হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে চমৎকার যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিভাবে আমরা ক্যানভাতে হচ্ছে গিয়ে করব এই চমৎকার ডিজাইনটি। এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে প্রথম হচ্ছে আমরা যে চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে একটা ডিজাইন আমরা নেব। ঠিক আছে? ক্রিয়েট এ নিউ ডিজাইন। ক্রিয়েট নিজের এখানে আমরা কাস্টম সাইজ দিব। কাস্টম সাইজ নিতে পারেন অথবা আপনি ফেসবুক পোস্ট সাইজ যেটা সেটাও আপনি নিতে পারেন। চাইলে এখানে অনেকগুলো সাইজ আছে। আপনার যে সাইজটা দরকার আপনি সেই সাইজটা নিতে পারেন। সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে ডিজাইন হচ্ছে 1080 বাই 1080। তো আমরা একটা কাস্টম ডিজাইন সাইজ নিব। 1080 বাই 1080 পিক্সেল আমরা একটা ডিজাইন নিব। আমাদের কাছে একটা ডিজাইন চলে আসছে। একটা ডিজাইনের একটা আপনার ব্ল্যাঙ্ক একটা ডিজাইন চলে আসছে। এই ব্ল্যাঙ্ক ডিজাইনটাকে সাজিয়ে হচ্ছে আমরা এই ডিজাইনটা করব। এই যে এখন যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা যেটা দেখতেছেন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা এই যে ব্ল্যাঙ্ক এই ডিজাইনটাতে আমরা কি করব? এই ডিজাইনটা ক্রিয়েট করব ব্ল্যাঙ্ক এই সাইজটাতে। তাহলে প্রথমত আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ডিজাইন টেমপ্লেট নিতে হবে। এখন অনেকগুলো ডিজাইন টেমপ্লেট আছে। আমরা একটা ডিজাইন টেমপ্লেটের জন্য আমরা একটা প্রোডাক্ট ডিজাইন টেমপ্লেট আমরা জাস্ট সার্চ করে রাখলাম। এখান থেকে আমরা যেহেতু হচ্ছে ওয়াচ নিয়ে কাজ করব, তো আমরা প্রোডাক্ট ডিজাইন আমরা ওয়াচ স্মার্ট ওয়াচ দিয়ে দিই এখানে দেখি। স্মার্ট স্মার্ট ওয়াচ দেখেন। স্মার্ট ওয়াচ প্রোডাক্টের ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো ডিজাইন টেমপ্লেট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিব। ঠিক আছে, আমরা একটু দেখি কি টেমপ্লেট নেওয়া যায়। স্মার্ট ওয়াচের অনেকগুলো ডিজাইন আছে, টেমপ্লেট আছে। আমরা সেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিব। সার্চ করি আমরা কি ধরনের টেমপ্লেট নেওয়া যায়। পরে সেটাকে আমরা ডিজাইন করে সাজাবো আর কি। আচ্ছা, আমরা এখানে দেখতেছি কোনো ডিজাইন এখন পর্যন্ত ডিজাইন হচ্ছে, পছন্দ হচ্ছে না কোনো ডিজাইন। আচ্ছা, আমরা এই ডিজাইনটা নেব। যেহেতু আমরা আগে এই ডিজাইনটা একটু দেখলাম, এই ডিজাইনটা আমরা একটু নেই। ঠিক আছে, এখন আমরা এই ডিজাইনটা নিলাম। এখন আমাদের তো এই প্রোডাক্টের ডিজাইন না, আমরা হচ্ছে অন্য একটা, আমরা এগুলো হচ্ছে বাদ দিয়ে দিই। আমরা এগুলো বাদ দিয়ে দিই, স্বপ্ন এগুলো আমরা বাদ দিয়ে দিই। আমরা নতুন করে একটা ডিজাইন করবো একদম সুন্দর করে। এই দুইটা জিনিস থাকুক আমাদের, স্মার্ট স্পেশাল স্মার্ট ওয়াচ। এই কালেকশনটা বাদ দিয়ে দিই আমরা। স্পেশাল স্মার্ট ওয়াচ এটা আমাদের একটু থাকুক। হ্যাঁ, এইটাকে আমরা একটু ছোট করে এখানে নেই। আচ্ছা, এইটাকে আমরা একটু কর্নারে রাখি। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট টাইম যেটা সেটা হচ্ছে আমরা আমাদের যে বিজনেসের যে পেজ আছে ওই পেজের একটা লগো নিব। তো আমার এখানে লগো আপলোড করা আছে। আমি আমার নিত্য ক্রয়ের একটা বিজনেস লগো আছে। আমি সেই বিজনেস লগোটা নিচ্ছি। হ্যাঁ, এই বিজনেস লগোটা আমি এখানে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ডিলিট করে দিব, রিমুভ করে দিব, রিমুভ করে দিব প্রথমে। রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এটাকে আমরা শর্ট করলাম। এটাকে সাপোজ হচ্ছে আমি এইখানে রাখি, এইটাকে হ্যাঁ এই কর্নারে রাখি। এটা হচ্ছে আমার নিত্যক্রয়ের যে লগোটা, এখানে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমার তো এই ওয়াচটা হচ্ছে গিয়ে আমার হবে না, আমার হচ্ছে অন্য একটা ওয়াচ লাগবে। অর্থাৎ আমি যে ওয়াচের ডিজাইনটা করবো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওয়াচের ডিজাইনটা দেখি, আমার এখানে ওয়াচটা নাই। তো আমি কি করলাম হচ্ছে আমার ওয়াচগুলো ডাউনলোড করে রাখলাম। ওয়াচগুলো আমি ডাউনলোড করে রাখলাম। সেখানে হচ্ছে আমি আপলোডে যাব, আপলোড থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে হচ্ছে আমি এখানে আপলোড করে রাখছি ফাইলগুলো। স্মার্ট ওয়াচ এইখানে আমি আপলোড করে রাখলাম। এই যে ফাইলটা আমি হচ্ছে জাস্ট এটা হচ্ছে প্রথম পিকচার দেব। এইখানে চলে আসলো, এই যে পিকচারটা ছিল। এখন এই পিকচারটা তো হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে পিএনজি করতে হবে। এটা জেপিজি ফরম্যাট আছে, পিকচারটা পিএনজি করতে হবে। এখন এই পিকচারটা হচ্ছে গিয়ে আমরা পিএনজি গুগল থেকেও করতে পারি, অন্যান্য সাইট থেকে। সেটা করার দরকার নেই, আমরা সরাসরি এখান থেকে পিএনজি করতে পারি। আমি এখানে যাব, এরপর এডিট ইমেজে ক্লিক করব, দেন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেল। এটাকে জাস্ট আমরা একটু পজিশনে বসাবো। একটু সাইজটাকে একটু প্রয়োজনে বড় করব। ঠিক আছে? এইটাকে আমরা একটু পজিশনে বসালাম। ঠিক আছে? ক্লিয়ার? আমরা একটু পজিশনে বসালাম, এইটাকে হচ্ছে কি একটু পজিশনে বসালাম আমরা। এটাকে একটু পজিশনে বসালাম, একটু ছোট করলাম। প্রয়োজনে এটাকে আরেকটু পুরোটাকে একটু ছোট করি। পুরো অপশনটাকে একটু ছোট করি। এটাকে একটু ছোট করলাম। একটু যদি দেখি এটাকে আমরা আরেকটু ছোট করা যায়। এটাকে আরেকটু এগুলোকে আরেকটু ছোট করা যায়। এটাকে আমরা একটু ছোট করতে পারি। আমরা এইটাকে আরেকটু এদিকে নিতে পারি। এইটাকে হচ্ছে একটু এদিকে নেওয়ার পরে আমরা এই ঘড়িটাকে একটু হালকা বড় করতে পারি। ওকে, ফাইন। তাহলে আমাদের ঘড়ির সেটআপটা বসলো। এই ডিসকাউন্টটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। আমরা ডিসকাউন্টটা ফেলে দিই। আমাদের ডিসকাউন্টটা দরকার নাই। আচ্ছা, এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ঘড়ির যে নামটা, সেই নামটা নিতে হবে। যেমন এই ঘড়ির নামটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে ঘড়ির নামটা নিয়ে নিই। কেডি ওয়াচ টাইম, আমি ঘড়ির নামটা এখান থেকে নিয়ে নিলাম। এখানে বসালাম ঘড়ির নামটা। ঠিক আছে? এখানে আমি ঘড়ির নামটা বসালাম, একটু বড় করলাম। কেডি আলট্রা ওয়াচ। ঠিক আছে? ঘড়ির নামটা বসালাম কেডি আলট্রা। এটা আমি আলাদা হচ্ছে গিয়ে ওয়াচটা আলাদা লিখলাম এখানে। এখানকার প্রাইস ট্যাগ নিতে হবে। আমি তাহলে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে একটা প্রাইস ট্যাগ নিব। এখানে হচ্ছে গিয়ে আমি যদি প্রাইস ট্যাগ লিখি দেখবেন যে এখানে প্রাইস ট্যাগ অনেকগুলো প্রাইস ট্যাগ আছে। আপনার যে পছন্দের প্রাইস ট্যাগটি থাকে আপনি সেই পছন্দের প্রাইস ট্যাগটি নিতে পারেন। যেমন আমি এখানে আমি এই প্রাইস ট্যাগটি পছন্দ করলাম। আমি এই প্রাইস ট্যাগটি হচ্ছে পছন্দ করে আমি এই প্রাইস ট্যাগটি এখানে বসাবো, একদম সমান করে সুন্দর করে বসাবো। ঠিক আছে? এইটা এখানে বসালাম। এইটার প্রাইসটা হচ্ছে গিয়ে এটাকে আমরা এগুলোকে আরেকটু উপরে উঠে দিই আমরা। এটাকে আরেকটু উপরে ওঠানো যাবে। আরেকটু বড় করলাম প্রাইস ট্যাগটা। ঠিক আছে? নিচে নামালাম। হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে আমাদের প্রাইস ট্যাগের মধ্যে আমরা প্রাইসটা বসাই। আমরা এখানে টেক্সটে যাব, এখানে টেক্সট নিব। এখানে সাপোজ এটার দাম হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, ফাইন। এটা বসালাম আমরা 1300 টাকা। এটাকে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে? ওকে, ফাইন। 1300 টাকা এটা একটু বোল্ড করলাম। একটু বোল্ড করলাম। এটা লাইন স্পেসিংটা একটু কমাই দিই আমরা। লাইন স্পেসিংটা একটু কমাই দিই। লাইন স্পেসিংটা আরেকটু কমাই দিই। ঠিক আছে? ওকে, ফাইন। লাইন স্পেসিংটা কমাই দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যেমন আমরা এখানে এই যে KD9 আলট্রা, KD9 আলট্রা স্মার্ট ওয়াচের যে ঘড়ির যে স্পেসিফিকেশনটা, আমরা এই স্পেসিফিকেশনটা দেব। ঠিক আছে? স্পেসিফিকেশনটা লেখা নেই, স্পেসিফিকেশনটা নিলাম। স্পেসিফিকেশনটা নিলাম এটার। আচ্ছা, এই স্পেসিফিকেশনটা আমরা হচ্ছে গিয়ে ফন্ট কালারটা একটু চেঞ্জ করব। এই ফন্ট কালারটা দিবে, এটা একটু বেটার দেখা যায়। আর আমরা হচ্ছে গিয়ে ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করব। স্পেসিফিকেশন এটা একটু বেটার দেখা যায়। স্পেসিফিকেশনটা নিলাম। এখন এই স্পেসিফিকেশনটা আমরা বসাবো এরকম একটা বক্সের মধ্যে বসাবো। হ্যাঁ, এরকম একটা বক্সের মধ্যে বসাবো। তো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে একটা বক্স নিব। ঠিক আছে? ওকে, এই বক্সটা নিলাম আমরা। এই বক্সটা নিয়ে হচ্ছে আমরা এখান থেকে বসালাম। এই বক্সটা নিলাম। ঠিক আছে? এখন স্পেসিফিকেশনটা আপনি যেখানে রাখবেন সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কপি করে আনতেছি স্পেসিফিকেশনটা। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি স্পেসিফিকেশনটা, যেহেতু আগে আমার এখানে কপি করা ছিল। এটা আপনি চাইলে ইয়ে থেকেও নিতে পারেন, আপনার প্রোডাক্ট ডিটেলস থেকেও নিতে পারেন। বিভিন্ন জায়গায় প্রোডাক্টের ডিটেলস থাকে, ওখান থেকেও নেওয়া যায়। ওকে, আমরা হচ্ছে গিয়ে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি।
একটু ছোট করি এদিকে, এটা আরেকটু এদিকে নিয়ে যাই, একটু সাইজটা একটু কমিয়ে দিই। ওকে ফাইন। স্পেসিফিকেশনটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, এটাকে আরেকটু কমিয়ে দিতে পারি। ওকে ফাইন। এটা হচ্ছে স্পেসিফিকেশনটা। এটাকে আমরা চাইলে একটু রাউন্ড শেপটা, বর্ডারটা রাউন্ড শেপ করে দিতে পারি, কর্নারটা একটু রাউন্ড শেপ কর্নার দিয়ে দিতে পারি। ওকে ফাইন। আর একটু বেটার হচ্ছে এই যে রাউন্ড শেপটা আমরা একটু চাইলে হচ্ছে গিয়ে অন্য কালার দিয়ে করে দিতে পারি, যাতে একটু বেস্ট দেখা যায় কালারটা। ওকে, এটা আরেকটু বেটার কালার হয়। আমরা আরেকটু হচ্ছে গিয়ে বর্ডার আরেকটু করে দিতে পারি। ওকে ফাইন, আমাদের স্পেসিফিকেশনটা চলে আসলো। এটা মোটামুটি আমাদের স্পেসিফিকেশনটা আমরা যদি আরেকটু এইদিকে বসাই তাহলে আরেকটু বেটার হয়। যদি এইখানে হচ্ছে আমরা স্পেসিফিকেশনটা বসাই, এটাকে যদি আমরা একটু এদিকে দিয়ে আসি। ওকে ফাইন, স্পেসিফিকেশনটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে কেডি কেডি 99 আলট্রা স্মার্ট ওয়াচ, এটার আরো অনেকগুলো কালার থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আরো কয়েকটা কালার এখানে নিয়ে আসতে পারি। স্মার্ট ওয়াচ, এটাকে চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দেখি কালারটা আসলে কেমন, চেঞ্জ করলে কেমন হয় আর কি। এটা গেল, এইটাকে যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি। ওকে ফাইন, এই সুন্দর কালারটা স্পেশাল, এটা মানায়, কালারটা বেস্ট হয়। ওকে, এইটাকে আর একটু উপরে উঠিয়ে দিই আমরা। ওকে ফাইন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে গিয়ে এইটার মতো হচ্ছে আমরা চাইলে পিকচার গুলো দিতে পারি, একটা দুইটা তিনটা চারটা যে কালার গুলো আছে, বাকি কালার গুলো আমরা দিতে পারি। সো সেই বাকি কালার গুলো আমরা হচ্ছে আপলোড করে নেই, আপলোড করে নিলাম হচ্ছে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা আমরা আপলোড করে নিতে পারি। আচ্ছা, এখান থেকে এটা একটা নিলে হবে, আর এই কালারটা এইটাও নিতে পারি আমরা। চারটা কালার আমরা আপলোড করে নিলাম। আচ্ছা, স্টেপ বাই স্টেপ এগুলো আপলোড হয়ে গেল। উম, আরেকটা কালার আপলোড হবে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, একটা কালার নিলাম, এটাকে আমরা আগে একটু হচ্ছে গিয়ে পিএনজি করে ফেলি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এটার, আমরা এটাকে এখানে বসাই। আরেকটা কালার তো আসলে আপলোড দেই, দুইটা কালার দিই। আচ্ছা, দুইটা কালার আপলোড হয়ে গেল, এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি। ওকে ফাইন। ওকে ভাই, এটা দেখান নেই মনে হচ্ছে কি। আচ্ছা, ওকে ফাইন, দুইটা মডেল আসলো, দুইটা মডেল বসালাম। ফাইন, এটাকে একটু বড় রাখি সুন্দরের জন্য, একটু বড় রাখলাম। এইটাকে ওকে। আচ্ছা, আমরা আরেকটা পিকচার নিয়ে নিই, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি, রিমুভ করে হয়ে যাক।
ওকে ফাইন। তাহলে ৩ টা কালার হয়ে গেল। ওকে ফাইন। তাহলে এই ৩ টা কালার এখানে হয়ে গেল। এইখানে হচ্ছে গিয়ে ৩ টা কালার। এখানে আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে এখান থেকে আরো একটা কালার আছে যে এভেইলেবল যে কালারটা সেটা আমরা আসলে দিতে পারি আরকি। হ্যাঁ? সবগুলো কালার যেভাবে আছে এইটা। হ্যাঁ? এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেও পারি, না করলেও সমস্যা নেই। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার দরকার নাই। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ছাড়াই আপনি দেন। ফাইন। তাহলে আরো একটু সহজে বোঝা যাবে ব্যাপারটা। তাহলে দেখেন আমাদের হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা স্মার্ট একটা ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেল। হুম? দেখেন খুব সুন্দর একটা আমাদের একটা হচ্ছে গিয়ে দারুণ একটা উম পিকচার হয়ে গেল। একদম সর্বোচ্চ ৫-৭ মিনিট আপনি দেখেন খুব দারুণ একটা পিকচার হয়ে গেল। আমরা এটাকে যদি আরেকটু আমরা অপ্টিমাইজেশন করি, যেমন দেখেন আমরা এইটাকে যদি আরেকটু নিচে নামাইয়া দিই, এইটাকেও সহ ডিজাইনটা একটু সুন্দর হওয়ার জন্য আরকি। ওকে, এটাকে একটু নিচে নামাইয়া দিই। স্মার্ট ওয়াচ এটা এখানে থাকুক। তো এটাকে একটু বড় করে দেওয়া যায়। এটাকে একটু বড় করে দিতে পারেন। ফাইন। এটাকে একটু বড় করে দেওয়া যায়। ফাইন, গুড। এখন আমাদের এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা এই ডিজাইনটাকে হচ্ছে এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা সাইজটা বাড়ায় দিব। এটা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে পিক্সেলের রেজোলিউশন সাইজটা। এটাকে কেউ আবার হচ্ছে গিয়ে পিক্সেলের ইমেজ সাইজ বলবেন না। এটা হচ্ছে ইমেজ রেজোলিউশন সাইজটা। আমাদের ফরম্যাট থাকবে পিএনজি। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। একটু ওয়েট করি। ফাইন, আমাদের পিকচারটা ডাউনলোড হচ্ছে। ফাইনালি আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। জাস্ট ওপেন করে আমরা দেখি। ও গ্রেট! দেখেন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। খুবই চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে আমাদের। এই রকম ডিজাইনটা আসলে খুবই চমৎকার। তো এটা হচ্ছে ব্যাপার। আপনারা এরকম সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবেন ক্যানভার মাধ্যমে হচ্ছে গিয়ে। অবশ্যই সেটা পেইড ক্যানভা হতে হবে। পেইড ক্যানভা হলে আপনারা খুব দারুণ, দারুণ কিছু ডিজাইন করতে পারবেন। দেখেন অসাম একটা ডিজাইন হয়ে গেল। একদম মানে একদম এটাকে আপনি মোটামুটি হচ্ছে গিয়ে প্রফেশনাল লুক বলতে পারেন অনেকটাই। একদম দারুণ একটা ডিজাইন, সুন্দর ডিজাইন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।